মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত বৈষ্ণবনগর থানার শুকদেবপুর গ্রামে সীমান্ত সংলগ্ন এলাকায় চাষের জমি রয়েছে গ্রামের বাসিন্দাদের। অভিযোগ, সেই জমি থেকে নিয়মিত ফসল লুট করে বাংলাদেশিরা। শনিবার সকালে নিজেদের জমি দেখতে গিয়েছিলেন শুকদেবপুরের বাসিন্দারা। ঠিক সেই সময় বাংলাদেশিরা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ইট পাথর ছোড়া এবং বোমাও ছোড়া হয়। এই কাজে বাংলাদেশের বর্ডার গার্ড তাদের মদত যোগায় বলেই অভিযোগ ওঠে। গম কেটে নিয়ে পালাচ্ছে, ওদেরকে বলছে যে গম কেন কেটে নিয়ে যাচ্ছ, ওদের বিজিবি যে আছে তারা কোনো সাপোর্ট করে দিয়ে কাটছে। ওরা ছিলই, বর্তমানে যখন তেড়ে নিয়ে গেছে তখন তো ওরা পারছে, যেহেতু গ্রাম, তখন গ্রাম থেকে সব হাঁসুয়া লাঠি নিয়ে চলে এলো, দিয়ে দুটো মেশিন নিয়ে চলে গেছে। বিএসএফও আমাদের পাথর লেগেছে, বিএসএফকে ও থামাচ্ছে, ওরা সাপোর্ট করছে বিজিবি ওয়ালারা। বিজেপি যেটা ওদের যে বর্ডার গার্ড ফোর্স বিডিআর, ওরা তখন ওদের যে জনগণ তাদেরকে মদত দিচ্ছে এবং ওখান থেকে ইট পাটকেল থেকে শুরু করে বোম অবধি সেখান থেকে ছোড়া হয়েছে এবং কি হাঁসুয়া টাসুয়া যত যা আছে তারা আক্রমণ করে। এদিনের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায় মালদহের শুকদেবপুর সীমান্তে। বাংলাদেশি নাগরিকদের ছোড়া ইটে জখম হন বিএসএফ জওয়ান। পাশে আছি তো, ওরা পাবলিককে সাপোর্ট করছে, পাথর মারছে আমাদের বিএসএফকে আমাদের বিএসএফকে পাথর লেগে রক্তাক্ত হয়ে গেছে। দেশের অশান্ত পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এ ধরনের চক্রান্ত, অভিযোগ প্রাক্তন বিএসএফ কর্তার। দেশের বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আরো বেশি আগুনে ঘি ঢালার মতো ওরা চেষ্টা করছে এটাকে আরো বেশি এসকালেট করাবার জন্য। কারণ এইরকম সিচুয়েশন যখন আউট অফ কন্ট্রোল চলে যায়, তখন কি হয় যে অবভিয়াসলি দেয়ার উইল বি ইউজ অফ আর্মস, এবং ইউজ অফ আর্মস হলে সেখানে হতাহত হবে, এবং সেইটাই বারবার ওরা চাইছে। এই জায়গাটা হচ্ছে অত্যন্ত ক্রিমিনাল এবং ক্রাইম প্রোন। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায় নতুন করে ছড়িয়েছে উত্তেজনা। বিজেপির বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজেও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক সাফ জানিয়েছে দুদেশের মধ্যে চুক্তি মেনেই বেড়া দেবে তারা। মালদা থেকে সমীর ঘোষের রিপোর্ট, এনকে টিভি বাংলা।